যারা ভগবানের বিগ্রহে আর স্বয়ং ভগবানে ভেদ দেখে এরা পাষণ্ড হয়ে যায়। যারা সাক্ষাৎ প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত সেবা অর্চিত বিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভেদ দেখে এরা অপরাধী হয়, পাষণ্ড হয়। তুলসীকে সাধারণ বৃক্ষ ভাবলে পাষণ্ড হয়ে যেতে হয়, চরণামৃতেতে জল বুদ্ধি করলে পাষণ্ড হয়ে যেতে হয়, ভগবানের নামে অক্ষর বা শব্দ মনে করলে পাষণ্ড হয়ে যেতে হয়, সাধুকে বৈষ্ণবকে ভক্তকে জাতি বুদ্ধি বিচার করলে পাষণ্ড হয়ে যেতে হয়, ভগবানের শ্রী বিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভিন্ন মনে করলে সে পাষণ্ড রূপ নেয়। এই জন্য অনুরোধ করব, ঘরে ঘরে যে নিতাই গৌর রেখেছেন, ঘরে ঘরে যে রাধা মাধব রেখেছেন, একে সাক্ষাৎ স্বয়ং ভগবান রূপে আপনার রুচি অভিরুচি শ্রদ্ধা ভক্তি সেবা আনুন, তাহলেই গৃহে থেকে ভগবানকে পাওয়া যাবে। কত দুঃখের বিষয় জানেন, কষ্টের বিষয় জানেন, মানুষ বাজারে আসে নিজেদের জন্য কত কিছু ক্রয় করে, অর্থাৎ শীতে ভগবানের জন্য একটা বস্ত্র জোটে না, এই তাপদাহ গরমের দিনে ভগবানের ওখানে কোনো পাখার ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা নেই, এ কি স্বয়ং ভগবান রূপে গৃহে রেখেছেন? তাকে রাখতে হয়। যদি দায় সারা গোছের রাখেন তাহলে গৃহে গৃহীদের কর্তব্য কি? শ্রীকৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবন আর নিত্য নিরন্তর হরিনাম সংকীর্তন, এটা মহাপ্রভুর মনো অনুমোদিত, এটাই আদেশ। যদি গৃহে হয়ে থাকো, গৃহে থেকেই ভগবান পেতে চাও, নিরোধ লীলাতে নিজের মুক্তি চাও, তবে গৃহে বিগ্রহ সেবা করো, গৃহে হরিনাম সময় পেলেই মালা নিয়ে বসো, আর মাঝে মাঝে বৈষ্ণব সেবা দাও। এটাই মহাপ্রভুর নির্দেশ। গৌড়ীয় বৈষ্ণবের এটাই হলো কৃষ্ণ প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির, সংসার মুক্তির, নিরোধের উপায়। কিন্তু করি কই আমরা? কিছু অপরাধ নেবেন না, ঘরের কোণে এক কোণে পড়ে রয়েছে অবহেলায়, বিগ্রহ রাখতে হয়, রাখা না, অষ্টা বিগ্রহ না, প্রাণ প্রতিষ্ঠা করা না, তার অভিষেক কিছুই করা না। এই বিগ্রহকে সাক্ষাৎ রূপে জানিয়েছেন আমাদের গোস্বামীগণ। আমি তার ছোট্ট একটি কথা আপনাদের একটু আস্বাদন করাই, অবাক হতে হয়। রূপ গোস্বামী মনে মনে ধ্যান করছেন অন্তর্লীলায়, এই রসাচার্য জগৎগুরু, এই রূপানুগা ভজনের যিনি ভজন নিরন্তর করে চলেছেন, হঠাৎ তার নয়ন মনে গোবিন্দ মূর্তি, কিশোর মূর্তি ভেসে এলো। চোখ খুলেই দেখে একটা গাভীমা দাঁড়িয়ে। গাভীটাকে যেন রূপ গোস্বামীকে বলছেন, তুমি আমার পেছনে এসো। একটা টিলার উপরে উঠলেন গাভীমা, টিলার উপরে উঠে ধীরে ধীরে স্তন থেকে, গাভীর স্তন থেকে, বাট থেকে বিনা কোনো উদ্যোগে ধীরে ধীরে দুগ্ধের স্রোত বইছে। রূপ গোস্বামী এই অলৌকিক দৃশ্য দেখে গাভীমার পাশে গিয়ে দেখেন গাভীমা দুধ ঢালছেন বিগ্রহের উপরে। এই বৃন্দাবনে প্রকট বিগ্রহ, ইনি হলেন গোবিন্দজি, রূপ গোস্বামীর গোবিন্দজি। এই গোবিন্দজি নিজেই প্রকট হয়েছেন। বৃন্দাবনে 7টি বিগ্রহ নিজে নিজেই প্রকট হয়েছেন, কেউ রূপ দেয়নি, কেউ মূর্তি গড়েনি। সেই 7টি বিগ্রহ মদন মোহন, গোপীনাথ, গোবিন্দজি এবং আমাদের বাকি বিহারী, রাধারমন, এগুলি নিজে নিজেই প্রকট হয়েছেন, কেউ প্রকট করেনি। এগুলো অদ্ভুত লাগে। ভগবান বিগ্রহ স্বরূপে, বিগ্রহ রূপে, অষ্টা বিগ্রহ রূপে প্রকট হলেন। রূপ গোস্বামী আর নয়ন ফেরাতে পারে না, জড়িয়ে ধরলেন তার গোবিন্দজিকে আর মন্দির প্রতিষ্ঠা করলেন, যা বিশ্বের ঐতিহ্যের ধারক বাহক আজকের বৃন্দাবনের গোবিন্দজির মন্দির। সেই গোবিন্দ মন্দির, গোবিন্দকে স্থাপন করে পূজা হতে লাগলো। শুধু ভক্তগণ দেশ দেশান্তরে থেকে সাক্ষাৎ গোবিন্দকে যে দেখতে এলে, রূপ গোস্বামীর প্রকট বিগ্রহ, রূপ গোস্বামীর আরাধনার অনুরাগের বিগ্রহ গোবিন্দজি। এই গোবিন্দজি যদি দেখতে চান বৃন্দাবনে পাবেন না। ঔরঙ্গজেবের আমলে 4 তালা ভেঙে দেয়া হয়, আর গোবিন্দজি নির্দেশ দেন আমাকে জয়পুরে রেখে আসো। আপনাদের অনুরোধ করি, যদি বৃন্দাবনে যান 80 কিলোমিটার বা 85 কিলোমিটার দূরে, ট্রেনে কয়েক ঘন্টা লাগবে, একবার গোবিন্দজিকে দেখতে আসবেন, একবার দেখে আসবেন নয়ন ভরে। সাক্ষাৎ প্রকটিত রূপ গোস্বামীর গোবিন্দজি আজও সমগ্র জয়পুরবাসীকে ধন্য করছেন, যারা তার চরণে যায়। এই জীবাধমের ভাগ্য হয়েছিল 2 বছর আগে গোবিন্দজির মন্দিরে যাওয়া। কি বলবো আপনাদের,
পথের ক্লান্তিতে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছে আরতিতে। 15 থেকে 20,000 ভক্ত অফিস থেকে ফেরার পথে সওদা বাজার গাড়ি সব রাজপথে ফেলে দিয়েছে, কেউ স্পর্শ করবে না। 15 থেকে 20,000 লোক দাঁড়িয়ে গোবিন্দজির সাথে কথা বলছেন। কেউ হাত নাড়ছে, কেউ কাঁদছে, কেউ বাজি বাজনা বাজাচ্ছে, কেউ বা হাততালি দিচ্ছে, কেউ বা নয়নে নয়নে মিশিয়ে অভিন্ন হৃদয়ে মত বিনিময় করছে। ভক্ত দিদির তাকিয়ে মনে হলো আমি কত অসহায়, আমি কত অপদার্থ এদের মধ্যে। এরা বিগ্রহকে বিগ্রহ মনে করে না, সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বা তুলে ধরেছে তার মনের সংবেদনশীলতা। এভাবে বিগ্রহ দেখতে দেখতে দেখলাম 1 ঘন্টা কখন তারা কাটালো, কেউ যেন নয়ন সরাতে পারে না। একবার দেখে আসবেন। এই গোবিন্দযোগী পাওয়ার সাথে সাথে সনাতন গোস্বামীর কানে গেল কথাটি, রূপের কাছে গোবিন্দ প্রকাট হয়েছেন গোবিন্দজি রূপে। সনাতন মনে মনে কি বলল জানেন? ও তবে রূপ গোস্বামীর কাছেই তুমি প্রকাট হয়েছে, আমি যোগ্য নই, এই জন্য আমার কাছে বিগ্রহ রূপে আসনি তুমি। সনাতনের মনে যখন এই খেদ জাগলো, সেদিন কি হলো জানেন? সনাতন গোস্বামীর কথা একটু বলি। এই আচার্যদের আনুগত্য জীবনচরিত না শুনলে আমাদের ত্যাগ বৈরাগ্য আসবে না। 24 ঘন্টা দিন রাতের মধ্যে সনাতন ভজন করত 20 ঘন্টা। কয় ঘন্টা বাবা? 20 ঘন্টা। সেই অন্তর লীলা স্মরণে আর নামে 20 ঘন্টা কাটাতেন। পারবো তো? আজ যে 4 ঘন্টা থাকতো তাতে কি করতেন জানেন? গিরিরাজ গোবর্ধন পরিক্রমা দিতেন। মথুরায় গিয়ে মথুরাবাসিনী এক বৃদ্ধা মায়ের কাছে আটা ভিক্ষা করতেন। আটা মাধুকরীটা যমুনার জলে মিশিয়ে লবণ বিনা কাণ্ডা ঘুঁটেতে একটু তাপ দিয়ে ওইটুকু তিনি মদনমোহনকে দিয়ে পেতেন। দুদণ্ড বিশ্রামে যেতেন 2-24 মিনিট, তার মধ্যেও রাধা মাধবের ভজন, রাধা মাধবের স্বপ্নেতেও লীলা দর্শন করতেন। এ আমরা কল্পনাও আনতে পারবো না। তারা এমন কষ্ট করে মহাপ্রভুর পরিকর এক ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস করে শুকনো আটার দলা চিবিয়ে প্রসাদী করে তারা 20 ঘন্টা ভজন করে গেছেন আমাদের জন্য। তার মধ্যে ভক্তি সিদ্ধান্ত মঞ্জুষা তাল পাতাতে খড়ের কলম করে পাতা পুড়িয়ে কালি করে লিখে গেছেন এইসব গোস্বামী শাস্ত্র। আজ রূপ সনাতন গোস্বামীর আনুগত্য না নিলে বুঝবো কি করে আমরা ব্রজলীলা? তারাই তো আমাদের সামনে এই পদ রচনা করে গেছেন। এই জন্য সংসারে থাকুন, কিন্তু ত্যাগ বৈরাগ্যের প্রদীপ জ্বালিয়ে থাকুন। সনাতনের মনে হলেও তুমি আমার কাছে আসবে না। না, যেই মনে করেছেন ওই দিন মথুরায় ভিক্ষা করতে যান যে বুড়িমার বাড়িতে, ওই বুড়িমার বাড়িতেই সেবিত হতেন মদনমোহন প্রকট বিগ্রহ। মদনমোহন যেই সনাতন গেছে না, মদনমোহনের অঙ্গে আরো জ্যোতি বেড়ে গেছে। যেমন পূর্ণিমার চাঁদের পূর্ণ কিরণে জ্যোতি ছড়িয়ে পড়ে, জ্যোতি যখন বেড়ে গেছে বুড়িমা বললেন, আচ্ছা এই গোস্বামীপাদ যখনই আসে তোমার জ্যোতি বাড়ে কেন মদনমোহন? সাক্ষাৎ সেবা করতেন তো, কথা বলতেন। রাত্রে স্বপ্নতে বলছেন, ও বুড়িমা, তোমাকে আর জগতে আমি বেশি দিন রাখবো না, আমার কাছে তোমাকে ফিরিয়ে আসতে হবে, কিন্তু আমাকে কার কাছে দিয়ে যাবে? ওই যে সনাতন মনে মনে করেছে রূপ পেল তোমায়, আমি পাবো না বিগ্রহ রূপে? মদনমোহন বুড়িমাকে বলছেন, তুমি সারা জীবন 56 ব্যঞ্জন ভোগ রাগ দিয়ে সেবা করেছে, তোমার অকৃত্রিম সেবায় আমি প্রসন্ন, তুমি আর বেশি দিন জগতে থাকবে না, তা আমার কাছে চলে এলে, স্বরূপ দামে ফিরে এলে আমাকে কার কাছে দেবে? আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে টানাটানি করবে। তুমি এক কাজ করো বুড়িমা, তুমি ওই যে গোস্বামী সনাতন আছে ওর কাছে আমাকে দিয়ে দাও। পরের দিন যখন সনাতন এসছে, বিগ্রহ কাঁধে তুলে বলছে, বাবা এ বিগ্রহ তোমার, তুমি নিয়ে যাও, আদেশ হয়েছে। বলে, না বুড়িমা, বিগ্রহ দেখে লোভ হচ্ছে, কিন্তু বুড়িমাকে কষ্ট দিবেন কি? বললেন, এটা আপনার বিগ্রহ, আমি নিতে পারবো না। আর আমি রাখবো কোথায়? আমার কুঠির নেই, আমার মন্দির নেই, আমি গাছতলায় বাস করি, মাটির ঢিবের উপরে গোবর প্রলেপ দিয়ে ওখানে ভজন করি, রাখবো কোথায় তোমার মদনমোহনকে? বলে, বাবা মদনমোহনকে আমি দিচ্ছি, মদনমোহন তো আমার প্রাণ, মদনমোহন তোমার কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছে আমাকে 2 দিন ধরে। আমার কি মনে হয় জানেন? যদি হৃদয়ে ভক্তি থাকে, আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনার কাছে আসতে চাইবে।
ভক্তির এত মহিমা, আপনার কাছে আসতে চাইবে। বুড়িমা একরকম জোর করেই কোলে দিলেন। যখন কোলে পেলেন মদন মোহনকে, তখন হৃদয়ে আনন্দ ধরে না, কিন্তু রাখবে কোথায়? এসে বলছেন, মদন মোহন, আজ থেকে এই মাটিতেই থাকো। গোময় প্রলেপ দিয়ে শুদ্ধ জল ছিটিয়ে ওখানে একটা কাপড় দিয়ে আচ্ছাদন করে রেখেছে। আচ্ছা, খেতে দেবে কি? আশ্চর্য হতে হয় না? ওই আটা ভিক্ষা করে ওই যমুনার জলে বিনা লবণে কাণ্ডাতে একটু ঘুটেতে সেকে দিয়েছেন। 3 দিন বাদে মদন মোহন মাতার কাছে এসে বলছে, সনাতন, সনাতন। যেই বলছে, গলার স্বরটা না বেঁধে বেঁধে যাচ্ছে। বলে, প্রভু, তোমার গলার স্বর বেঁধে বেঁধে যাচ্ছে কেন? বলে, ওটাই বলতে তো তোমার কাছে এসেছি, আটাতে একটু লবণ দাও না, গলায় বড় বেঁধে যায়, গলায় বড় বেঁধে যায়, এই জন্য তো স্বর হচ্ছে না, একটু লবণ না দিলে পাওয়া যায়? বললেন, প্রভু, লবণ চেয়েছো ঠিক আছে, আর কিছু চাইলে কিন্তু আমি ভজন করব না। তোমার এই জন্য বলছি, তুমি ধনির গৃহে যাও, আরে এখানে থেকে কিছু পাবে না। মদন মোহন বললেন, তোমাকে ছেড়ে যে আমার যাওয়ার জায়গা নেই সনাতন, একটু লবণ দিও। আহা, প্রেমের কাছে ভগবান কত বিগলিত, লবণ চেয়ে চাইছেন। বুড়িমার কাছে আটা ভিক্ষা করতে, বুড়িমা একটু লবণ দিও। লবণ দিয়ে সেবা নিয়েছে। 2 দিন বাদে আবার মদন মোহন এসে বলছেন, সনাতন। বলে, আবার কি হলো? গলার থেকে ছাড়াইনি বুঝি? লবণ তো দিয়েছি। লবণ দিয়েছো, কিন্তু বুকে বেঁধে যায়, আটার দলা কি সরে? কত কি পাওয়া অভ্যাস বলো তো, একটু যদি ঘি মাখিয়ে দিতে। বলে, না, আজ ঘি চাইছো, কাল সবজি চাইবে, তারপর 56 ভোজন, আমি তোমাকে রাখতে পারবো না। বললেন, না, আর কিছু চাইবো না, একটু ঘি লাগিয়ে দাও। সেই ঘি দিতে লাগলো। দিতে দিতে সেবা নিতে নিতে এইসব জোগাড় করবে না ভজন করবে, এই যখন বারবার বলছে, প্রভু আর কিছু চাইলে কিন্তু আমি তোমার ফরমেশ খাটতে পারবো না, ভজন করব মহাপ্রভুর এই লুপ্ততীর্থ ইদ্ধার গোস্বামী গ্রন্থ ভক্তি সিদ্ধান্ত আমি রচনা করব না তোমার সেবা করব। শুধু ভক্তগণ, মদন মোহন রয়ে মনে মনে চিন্তা করলেন, একটা উপায় করা দরকার। কি করলেন জানেন? দিল্লি থেকে এক সওদাগর বড় বাজরা মতো নৌকায় সওদা করতে আগ্রাতে আসছিলেন। আর ওই যমুনা, বৃন্দাবনের যমুনার বুক চিরে আগ্রাতে যেতে হতো। নৌকাটা সনাতন গোস্বামী যেখানে যমুনা পুলিনের তীরে ভজন করেন, ওইখানে বালুর চড়াইতে নৌকাটা বেঁধে গেল। সওদাগর হায় হায় করছে, কাঁদছে। বৃন্দাবনে তখন জনশূন্য। ওই গোস্বামীগণ, তাও তো তারা চোখ খোলেন না 20 ঘন্টা। কাঁদতে কাঁদতে একটা কিশোর বালক এসে, শ্যামল বালক এসে বলছেন, ও ব্যাপারী, আরে কেঁদে লাভ হবে না, তোমার নৌকা ছাড়িয়ে যাবে। ওই যে বসে গোসাই ভজন করছে, ওনাকে গিয়ে নিবেদন করো। সঙ্গে সঙ্গে গিয়ে সনাতনের চরণে পড়ে কাঁদছে গোসাই। গোসাই কৃপা করুন, চড়াইতে আমার বাণিজ্যের নৌকা বেঁধে গেছে। সনাতন ওনার ক্রন্দন শুনে চোখ তাকিয়ে নৌকার দিকে যেই একবার তাকিয়েছে, নৌকাটা চড়াইতে সরে গেছে। বলে, এই শোনো, আমার কাছে আসবার কথা তোমাকে কে বলল? বলে, জানেন, একটা কিশোর মূর্তি না দাঁড়িয়ে আপনার কথাই বলল। বলে, কিশোর মূর্তি, এসো তো আমার সাথে। হাত ধরে নিয়ে গিয়ে মদন মোহনকে দেখিয়ে বলছে, দেখো তো। বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই চোখ, এই তো সেই গায়ের রং। উনি গিয়েই তো বললেন, গোসাইকে বলো। বলে, তোমার কি ইচ্ছা আমি জানি না, তবে এভাবে আমার কাছে লোক এনো না। গোসাইকে একটু কিছু সেবার জন্য বারবার অনুরোধ করলো। ওই ব্যাপারীর 10 গুণ লাভ হলো সেইবার আগ্রাতে বিকিকিনি করে যাওয়ার সময়। আজকে যে সনাতনের টিলাটা, ওইটাই উনি করে দিয়েছিলেন, একটু লবণ সবজির ব্যবস্থা যাতে শিকার হয়। ভগবান গ্রহণ করেছিলেন, কিন্তু নেমে এলো সেই দুর্যোগ। ব্রজ থেকে এক এক করে বিগ্রহ চলে যেতে লাগলো। মদন মোহনও চলে গেল জয়পুরের মহারাজের কাছে। মহারাজ প্রাণাধিক ভালোবাসেন গোবিন্দ গোপীনাথ আর আমাদের মদন মোহনকে। এই মদন মোহনকে এমন প্রাণ ঢালা সেবা করেন, রাজার অভিন্ন প্রাণ হয়ে গেছে গোবিন্দ গোপীনাথ মদন মোহন। সুধীবৃন্দ, রাজকন্যার বিবাহ হলো। কন্যা শ্বশুরালয়ে যাওয়ার সময় বলছে, বাবা, আমি তোমার কাছে সোনা দানা অলংকার কিছু উপাচার চাই না, মদন মোহনকে আমাকে দিতে হবে, মদন মোহনকে আমাকে দিতে হবে। বললেন, মা, আমি রাজা, আমার সব সম্পদ নিয়ে নে, আমার প্রাণ নিয়ে নে, কিন্তু মদন মোহনকে আমি দিতে পারবো না, ও যে আমার প্রাণ।
কিন্তু একমাত্র রাজকন্যার অনুরোধে চোখের জলে সেদিন প্রাণাধিক প্রিয় মদনমোহনকে দিয়েছিল, আর মন্দির তৈরি করে দিয়েছিল। সেই মদনমোহন এখন বিরাজ করছে করলিতে, জয়পুরের অনতি দূরে করলিতে। এই রাজকন্যা যখন নিয়ে গেল মদনমোহনকে, রাজা মন্দির নির্মাণ করে দিল, সেই মন্দিরে সেবা পূজা হতে লাগলো। আর কালেখা নামের একজন মুসলিম, তিনি কি করতেন, ওই তাকে কর্মচারী রূপে বাইরে ঝাড়ু দেওয়ার কাজ তার জন্য দেয়া হয়েছিল। কি বলবো আপনাদের, প্রেম কি কোনো জাত মানে? প্রেম কি কোনো সম্প্রদায় মানে? উনি ঝাড়ু দিতে দিতে মাঝে মাঝে মদনমোহনের দিকে বহু দূর থেকে তাকাতেন। এই তাকাতে তাকাতে মদনমোহনের প্রতি, তার রূপের প্রতি, মাধুর্যের প্রতি প্রেম এসে গেল। তার বেগম বলল, ওইখানে পড়ে থাকো, এই জন্য ওপরওয়ালা সন্তুষ্ট নয়, আমাদের কোনো সন্তান দেয়নি। গালি দিত মদনমোহনকে। একদিন রাতের অন্ধকারে মদনমোহনের মন্দিরে অনতি দূরে দাঁড়িয়ে বলল, আমার তো প্রবেশ অধিকার নাই, তবে শোনো মদনমোহন, আমাকে কেউ গালি দিলে আমি মেনে নিতে পারি, কিন্তু তোমাকে কেউ কিছু বললে, এই দেখুন ভালোবাসার লক্ষণ, যে যাকে ভালোবাসে তার কোনো অপমান সে মেনে নিতে পারে না। মদনমোহন, আমি তো অন্য স্বজাতি, আমার চাইবার অধিকার নেই, তবে তোমাকে জানাচ্ছি, তোমাকে গালি দিলে আমি কিন্তু সংসার সব কিছু উচ্ছন্নে যাবে, তবে এই গালি নিবারণের জন্য তুমি পারো না একটা সন্তান দিতে? কি বলবো আপনাদের, ওই বছরই কালেখার স্ত্রী গর্ভবতী হলো। তখনই কালেখার স্ত্রী মেনে নিয়েছিল। ভক্তমাল চরিত্র বলছে, না, তুমি যাকে ভালোবাসো তার মহিমা আছে, তার মহিমা আছে। সন্তান পেল, শশীকলার ন্যায় 5 বছর 6 বছর বয়স হতো, আর মদনমোহনকে আর গালি দিত না, নয়ন ভরে মদনমোহনের আঙিনা ঝাড়ু দিত কালেখা। ছেলেটাকে সর্পাঘাত হলো, মারা গেল। কালেখার প্রতি অভিমানে সবাই গ্রামবাসী বলতে লাগলো, হিন্দুদের দেবতাকে ভালোবেসেছে, ওইখানেই চাকরি করে, ওখানেই ঝাড়ু দেয়, এই রোষে ছেলে মারা গেছে। আবার মদনমোহনের কলঙ্ক। ছেলেটাকে চরণে নিয়ে কালেখা দূর থেকে বলছেন, তোমার সামনে যাওয়ার অধিকার নেই, পারো না, তুমি পারো না এদের কলঙ্ক ঘুচিয়ে দিতে, এদের মুখে জবাব দিতে, দাও না মদনমোহন, দাও, এই ছেলেটাকে প্রাণ ফিরিয়ে জানিয়ে দাও, তুমি জাগ্রত, তুমি পাষাণ নও, তুমি প্রতিমা নও, তুমি কৃপাময়, জানিয়ে দাও। যেই না বলেছে, মদনমোহনের চোখ থেকে একটা দিব্য দৃষ্টি এসে ছেলেটার বুকে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে ছেলেটা জেগে উঠল, প্রাণ ফিরে পেল। সকলে বলতে লাগলো, মদনমোহন সাধারণ নয়, মদনমোহন সাক্ষাৎ বিগ্রহ। আর স্ত্রীর কাছে সেদিন হাত জোড় করে কালেখা বলেছিল, ওগো, আর বাধা দেবে না তো? আমার মদনমোহনের কাছে দেখতে আর তার সেবা করতে বাধা দেবে না তো? শুনলে অবাক হবেন, জীবনের শেষ দিন পর্যন্ত কালেখা এই মদনমোহনের সেবা করতে করতে ওখানেই প্রাণ ত্যাগ করে তিনি নিত্যধামে গমন করেন। বিগ্রহ প্রেম চাই, বিগ্রহ সেবা চাই। আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, এই স্থাপয় মূর্তয় দ্বিবিধামতা, এই দুই রূপে ঘরে ঘরে যে নিতাই গৌর আছে তাকে সেবা করুন। আজও ভালো লাগে শীতের দিনে যারা ভগবানকে পোশাক পরায়, 7 দিনে 7 রঙের পোশাক পরায় ভগবানের জন্য, সেখানে আলোর ব্যবস্থা করে, বাতাসের ব্যবস্থা করে। বাজার করতে গিয়ে আলাদা বাজার গোবিন্দের জন্যও করে, গোপালের জন্যও করে। এই সংসারে থেকে যদি ভাবোদয় হয়, তবে হয়তো ভক্তির উদয় হতে পারে, নয় হবে, নিশ্চিত হবে। অনেক রাত হয়েছে, আমাকে ক্ষমা করবেন। একটি জায়গাতে মুরারিমোহন দাস বাবাজির আজ তিরোধান তিথি ছিল, সেইখান থেকে আসতে একটু বিলম্বিত হলো, আপনাদের চরণে এজন্য ক্ষমা চাইছি। তবে আজকের এখানে যে পরিবেশ, আজকে ভক্তদের যে শোভাগমন, এটা দেখে মনে হচ্ছে ধন্য আপনাদের অঞ্চল, ধন্য।